আজকের এখানে উপস্থিত আমার সমস্ত বুথ কর্মীরা, বুথ প্রেসিডেন্টরা, অঞ্চল সভাপতিরা, ছাত্র যুব মাইনরিটি মাদার এসসি এসটি থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে আমাদের সর্বশ্রেণীর নেতৃবৃন্দ, আমার এখানে প্রায় 13 জন এমএলএ আছেন। তার মধ্যে পরেশ মুর্মু, হুমায়ুন, দীনেন, মমতা ভূঁইয়া, অরূপ ধারা, বিক্রম প্রধান, সূর্য, উত্তরা, জুন মালিয়া, শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা, অজিত মাইতি, মানস ভূঁইয়া সহ এই নবজাগরণ যে প্রোগ্রাম নবজয় তৃণমূল কংগ্রেসের, এই প্রোগ্রাম যারা পরিকল্পনা করেছেন এবং এই পরিকল্পনাকে কেন্দ্র করে যারা আজকে দীর্ঘ 1 মাসের ওপর এই রোদ ফাটা গরমে স্তব্ধ হয়ে দগ্ধ হয়ে প্রখর রৌদ্রে দারুণ অগ্নি বাণেরে সেই প্রখর রৌদ্রে দাঁড়িয়ে দিনের পর দিন কুচবিহার থেকে জলপাইগুড়ি, জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার থেকে মালদা, মালদা থেকে বালুরঘাট, বালুরঘাট থেকে কুচবিহার, কুচবিহার থেকে উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম সব করে আজকে শালবনীতে এসছেন তাদের সভা করবার জন্য। এবং এটা বলা যায় এটা আমাদের কর্মীদের মিটিং। যারা দলটাকে ভালোবাসে, দলটাকে তৈরি করে, যারা দলের ভাবমূর্তি উন্নত করবার জন্য মানুষের কাছে দলটাকে নিয়ে পৌঁছায়, তাদের জন্য এই সভা, তাদের মতামত নেওয়ার জন্য। অনেকে অনেক সময় বলতেন আমার সাথে তো আলোচনা করাই হয়নি, এর থেকে বড় আলোচনা সভা আর কী হতে পারে। আপনার নিজের ওপিনিয়ন দেবার একটা অধিকার আছে। একটা জিনিস মনে রাখবেন, অনেক জায়গায় এটা হয়তো হতে পারে এমএলএ সাহেবের একটা ওপিনিয়ন আছে, ব্লক প্রেসিডেন্টের একটা ওপিনিয়ন আছে, জেলা পরিষদের মেম্বারের একটা ওপিনিয়ন আছে, বুথ কমিটির একটা ওপিনিয়ন আছে। গণতন্ত্রে পার্টি বড় হলে ওপিনিয়ন থাকতেই পারে। ওপিনিয়নকে সম্মান জানিয়েও বলি, ফাইনালি যে লোকটা পার্টির সিম্বল পাবে তাকে কিন্তু সবাই মিলে সাপোর্ট করতে হবে। সে আমার ক্যান্ডিডেট হতে পারে, আপনার ক্যান্ডিডেট হতে পারে। এবং যারা দলের ভাবমূর্তি ভালো করবেন, দলকে ভালোবাসবেন, তৃণমূলের নামে আজকে বিজেপি বড় বড় কথা বলে বেড়াচ্ছে, সিপিএম বড় বড় কথা বলে বেড়াচ্ছে। আমি তাদের বলি সারা রাজ্য ছেড়ে দিলেও শুধু মেদিনীপুরটা যদি আমি ধরি তাহলে চমকাইতলা আসবে, গড়বেতা আসবে, ছোট আঙারিয়া আসবে, নেতাই আসবে, লালগ্রাম আসবে, নন্দীগ্রাম আসবে, কেশিয়ারি আসবে, কেশপুর আসবে। কি করেননি আপনারা? ধোপা নাপিত বন্ধ, স্কুলে যাওয়া বন্ধ, হাতগুলোকে কেটে নিয়েছেন, মুন্ডু কেটে হলদি নদীর জলে ভাসিয়ে দিয়েছেন। তারা আজকে আবার সন্ধ্যেবেলায় সাজুগুজু করে কিছু টিভি চ্যানেলের কাজ নেই, কর্ম নেই, ভালোটা চোখে দেখে না, চোখের আলো দেখে না, চোখে খালি অন্ধকার দেখে, সারাক্ষণ কুৎসা করে, অপপ্রচার করে। আর কি করে সিপিএমকে ঠেলে তোলানো যায়, বিজেপিকে এগিয়ে দেওয়া যায়, কংগ্রেসকে দালালি করা যায়, রামবাম শ্যাম একটাই কাজ। ওদের বলুন, শুনুন বন্ধু, কারো যদি 90 থাকে, টেনে টুনে কেউ 1-2 নম্বর দিয়ে তাকে 92 করতে পারে, কিন্তু কেউ যদি 0 থাকে তাকে 92 করা যায় না। এটা মাথায় রাখবেন। তৃণমূলকে অনেক গাল দেন আপনারা, গাল দেওয়াটা আপনার অধিকার, কিন্তু মনে রাখবেন
হেট্রেড প্ররোচনা দিচ্ছেন আপনারা অনেকেই, সবাই নয়, বাট অনেকেই সন্ধ্যেবেলায় টিভি চ্যানেল খুলে যে কোনো মুহূর্তে নিজের পাপে নিজেই জড়াবেন। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা গুজরাটের ভাজপা সরকার নই, আমরা ইউপির বিজেপি সরকার নই, আমরা কেরালার সিপিএম সরকার নই যে আমরা মানুষের ওপর বদলা নিই। শুধু একটা কথা বলেছিলাম, বদলা নয় বদল চাই। তাই এত অত্যাচারের পরেও আমাদের কর্মীদের রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীত গাইতে বলেছিলাম। এটা কি আমার অপরাধ ছিল বন্ধু? অনেক সময় সিপিএম বলে, তাহলে আমাকে গ্রেপ্তার করলো না কেন? আরে করিনি তো তোদের দয়া করে। গ্রেপ্তার করলে তো সব কটাকে করতে হতো। সুব্রতদা আজকে বেঁচে নেই, কিন্তু সুব্রতদা মাঝে মাঝেই আমাকে বলতো, এই মমতা তোর একটু বড় দোষ, তুই এই সিপিএমটাকে ক্ষমা করে দিলি। আমি বললাম, কেন সুব্রতদা? বলে, তুই জানিস ও যা অত্যাচার করেছে, ওকে রেশনের মতো, রেশনকে যেমন সপ্তাহে একবার রেশন পাওয়া যায়, সপ্তাহে একবার করে পেটাই দেওয়া উচিত। আমি সুব্রতদাকে বললাম, সুব্রতদা আপনি ভেবেছেন খুব ভালো কথা, আজকে তিনি বেঁচে নেই, কিন্তু কথাটি আমার মাঝে মাঝেই মনে পড়ে। তাই কখনো কখনো স্মরণীয় বরণীয় ঘটনার মধ্যে চলে আসে। মারব না আমরা কাউকে, পাপের মার বিচুটি পাতা দিয়ে ঘষলেই চলে যাবে। বন্দুকের দরকার নেই, লাঠির দরকার নেই। এত বড় সাহস! কালকে বীরবাহা হাসদা, আমাদের দলের মন্ত্রী, তার গাড়িও ভাঙচুর করেছে। সে একটা আদিবাসী কন্যা, অনেক কাজ করে, সিনেমায় কাজ করে, নাটকে কাজ করে, ওকে আমি অনেক কাজ করাই, ওর গাড়ি ভেঙেছে। আমি এখনো বিশ্বাস করি আমার কুর্মী ভাইরা এ কাজ করতে পারে না। আমি মনে করি কুর্মীদের নাম করে, বিজেপির স্লোগান নিয়ে এই অত্যাচার করেছে বিজেপি দল। তারা আদিবাসী মেয়ের গায়ে হাত দিয়েছে, অভিষেককে অ্যাটাক করতে গিয়েছিল, অনেক মিডিয়ার গাড়ি ভেঙে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা এমন কোনো কাজ করিনি যেটা পুলিশ আইনত বুঝবে, পুলিশ করবে। বাট এটা মনে রাখবেন, গদ্দারি করে আর টাকার জোরে আর দাঙ্গা লাগিয়ে আর জাতি দাঙ্গা লাগিয়ে আর যাই করুন, বাংলাকেও শেষ করতে পারবেন না, তৃণমূল কংগ্রেসকেও শেষ করতে পারবেন না। বলুন তো আদিবাসী ভাই বোনেরা আমার, জয় জহর যারা বলেন, আপনাদের জমি দখল হতো, আমি আপনাদের জমি যাতে কেউ দখল করতে না পারে সেই জন্য আইন করে দিয়েছি। আপনাদের সারি ধর্ম, সারনা ধর্ম নিয়ে অনেক দিন আপনারা আমায় বলেছেন, আমি তার জন্যও চিঠি করে দিয়েছি, অ্যাসেম্বলিতে পাশ করেছি। আপনাদের জাহের থান বলুন, মাজির থান বলুন, 60 বছর বয়স হলে সকলের পেনশন, জয় জহর, জয় বাংলা সবার জন্য করে দিয়েছি। স্কুলে পড়াও ফ্রি, কলেজে পড়াও ফ্রি, ইউনিভার্সিটিতে ফ্রি। কি হয়নি? কোনটা বাকি আছে? আমি এই শালবনিতে আগেও এসছি, বড় বড় গর্ত ছিল, ওই গর্তে সিপিএমের মাছ চাষ হতো, আমি আগে দেখে গেছি। ভাদুতলা আমিও দেখে গেছি, নেতাই আমিও দেখে গেছি, শালবনি আমিও দেখে গেছি, লালগড় আমিও দেখে গেছি। এমন কোনো জায়গা নেই যে আমি দেখিনি। সুতরাং বিজেপি কি চেষ্টা করছে শুনুন, এমনিতে পারবে না। রোজ নয় ইতিহাস বদল,
নয় চরিত্র বদল, নয় শিক্ষা বদল, নয় সমাজ বদল, নয় ধর্ম বদল, নয় নোট বদল, রোজ বদলাচ্ছে। এখন নেক্সট তাই হবে। এখন মনে রাখবেন, বদলাতে বদলাতে একদিন নিজেদেরই বদলাতে হবে। মনে রাখবেন, একদিন এই জঙ্গলমহলে আমি আসতাম, চারিদিকে রক্ত, খুনোখুনি, পিঁপড়ে খেয়ে থাকতেন আমার আদিবাসী ভাই বোনেরা, জঙ্গলের ভাই বোনেরা। অনাহার, ক্ষুধা, এটা আদিবাসীকেও টাচ করে, মাহাতোকেও টাচ করে, মান্ডিকেও টাচ করে, হাসদাকেও টাচ করে, সবাইকে টাচ করে। মনে রাখবেন, আপনাদের ছেলেমেয়েরা আজকে গর্ব করে বলতে পারেন না তারা পড়াশুনো করছে, মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, শিডিউল কাস্ট ট্রাইবরা শিক্ষাশ্রী পাচ্ছে, মাইনরিটি ছেলেমেয়েরা ঐক্যশ্রী পাচ্ছে, এবং ওবিসি তুলে দিয়েছে টাকা, সেই টাকাও আমরা মেধাশ্রী করে দিচ্ছি, এবং ঐক্যশ্রীরও কয়েক লাখ টাকা আমরা দিয়েছি। মেয়েদের বিয়ে না হলে রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার 25 থেকে 60 পাবে। আগে নিয়ম ছিল যার বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ডের নাম আছে, যে ফ্যামিলি মেম্বার, শুধু তিনি পাবেন। এখন নিয়মটা চেঞ্জ হয়ে গেছে, জেনে রাখবেন, বাড়ির সব মহিলাই পাবেন। আর একটা হচ্ছে, মনে রাখবেন, যখন আপনার 60 বছর বয়স হবে, এই লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি 1000 টাকা করে আপনাকে মাসে মাসে দেবে। লক্ষ্মীর ভাণ্ডারটাই তখন মানে এল্ডার পেনশন হয়ে যাবে, তখন আপনাকে নতুন করে আর করতে হবে না। অনেক হয়েছে, কৃষকদের টাকা দিই, মৎস্যজীবীদের দিই, অন্নদাতাদের দিই। নবান্ন নামটা আমি তখন ভেবেছিলাম, নতুন অফিস, নতুন দল, নতুন সরকার, কি নাম দেয়া যায়। ভাবলাম, যারা আমাদের ভাত খাওয়ায়, যারা আমাদের রুটি যোগায়, যারা আমাদের রুটি কাপড়া মাখান দেয়, সেই কৃষকদের নাম নতুন করে তাদের আমি বলি অন্নদাতা। এবং তারা গ্রামে গ্রামে নবান্ন উৎসব করে, নতুন ধান যখন ঘরে নিয়ে যায়। তাই মনে রাখবেন, নবান্ন নামটা দিয়েছিলাম এই কারণেই। আজকে দেখুন তো, প্রথমে দাঙ্গা করলো হিন্দু মুসলমানে, ও তো থিওরি আছে এখনো রেগুলার, এনআরসি এখন বলছে করতে হবে। আমায় চিঠি দিয়ে বলছে, তুমি একমাত্র টাস্ক ফোর্স করনি কেন? 3-4 দিন আগে চিঠি এসছে। আমি যদি টাস্ক ফোর্স করি, তাহলে ওই টাস্ক ফোর্সকে বলবে, এবার বাড়ি বাড়ি গিয়ে দেখো কে ফরেনার্স, মানে কে হিন্দু আর কে মুসলমান। এই তো অবস্থা। আসামে তো হিন্দুরাও বাদ যায়নি, মতুয়ারাও বাদ যায়নি, শিখ কমিউনিটিও বাদ যায়নি। মনে রাখবেন, যুদ্ধ যখন হয়, দুর্ভিক্ষ যখন হয়, তখন একজনের ঘর ছেড়ে আর একজনের ঘর প্লাবিত হয় না। আগুন লাগলে পাশাপাশি সব ঘরগুলো লাগে। তাই আগুন লাগাতে নেই, যুদ্ধ লাগাতে নেই, দাঙ্গা লাগাতে নেই, এটা মাথায় রাখতে হবে। আজকে মণিপুরে কি করছে? নিজেরাই জাতিগতভাবে দাঙ্গা লাগিয়েছে। আর আজ কয়েকশো লোক মারা গেছে, আমি জানি না ফিগার। কই আজ পর্যন্ত তো যারা রোজ জিন্দাবাদ জিন্দাবাদ করে তারা কেউ যায়নি আজ পর্যন্ত। বলছে পরে একদিন জায়গা, কব জায়গা, খতম হোনে কা বাদ জায়গা। মণিপুরে রক্ত ঝরছে, আর কেউ কেউ নাচা গানা করে বেড়াচ্ছে। নাচা গানাকে আমি সম্মান দিই, কারণ আমি নিজেও গান ভালোবাসি। কিন্তু একদিকে যখন রক্ত ঝরে, মানবিকতার স্বার্থে মানুষের পাশে দাঁড়ানো হয়। আমিও নিজে যেতে চাই মণিপুর, কিন্তু আমাদের যেতে পারমিশন দেবে না। আমাদের আসামে যেতে পারমিশন দেয়নি, কারণ আপনারা জানেন আমাদের এমএলএদের আটকে রেখে দিয়েছিল।
এবং তাদের ওপর মারধর হয়েছিল। আমরা যা সিদ্ধান্ত নিই তা নিই। আমরা গরিব মানুষের পাশে, দরিদ্র মানুষের পাশে, মা বোনদের পাশে, ছাত্র যৌবনের পাশে ছিলাম, আছি এবং থাকব। এই শালবনীতে একদিন কিছু ছিল না, জ্যোতিবাবুরা জমি দিয়ে পালিয়ে গেছিল। তারপর কিছু হয়েছিল? হয়নি। এই জিন্দালদের কারখানাটা আমি এসে উদ্বোধন করেছিলাম। কিন্তু আপনাদের একটা গুড নিউজ দিয়ে আবার, যে জিন্দালদের কারখানা যতটা জমি লেগেছে, বাদবাকি জমি যেটা আমাদের থেকে নিয়েছে ওরা, কিন্তু কোনো কাজে লাগেনি, সেই জমিটা ওরা আমাদের ফেরত দিচ্ছেন। এবং এখানে আমরা একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি করছি। শালবনীতে আবার একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে। আজকে মিদনাপুরে কি হয়নি? 6টা মাল্টি সুপার হসপিটাল, বিশ্ববিদ্যালয়, স্টেডিয়াম, অলচিকি ল্যাঙ্গুয়েজ, আগে তো ছিলই না, এখন তো ইউনিভার্সিটিতে পর্যন্ত কোর্স তৈরি করা হচ্ছে। টিচার পাওয়া যাচ্ছে না, তাও প্যারা টিচারদের দিয়ে কাজ চালানো হচ্ছে। আজকে আদিবাসী ভাষা, কুরমালি বলুন, কুরমালি তো মাতোদের, আমাদের এই ভাষা বলুন, অলচিকি বলুন, আরও আপনাদের যে হুল দেবতা, আপনাদের হুল দিবস, করম দিবস, বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু, তাদের জন্মদিনে ছুটি পর্যন্ত দেওয়া হয়। বিরসা মুন্ডার নামে ইউনিভার্সিটিও হয়েছে, রঘুনাথ মুর্মুর নামেও হয়েছে, মাহাতোদের নামে মেডিকেল কলেজের নামটাও আমি করে দিয়েছি পুরুলিয়ায়। মাহাতো ডেভেলপমেন্ট বোর্ডও আছে, ট্রাইবেল ডেভেলপমেন্ট বোর্ডও আছে। এবং আমি ঠিক করেছি আগামী দিন আমি নিজে একটা ট্রাইবেল ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করব। আমি নিজে চেয়ারম্যান থাকব, আমার সাথে বীরবাহা হাসদা থাকবে এবং অন্যান্য আদিবাসী ভাই বোনেরা থাকবে। কুর্মীদের একটা বোর্ড আমি অলরেডি তৈরি করে দিয়েছি। আপনারা ভাবুন, আপনাদের কি বোঝাচ্ছে? মণিপুরে যেমন জাতি দাঙ্গা লাগিয়েছে, সেই রকম ওরা বাংলায় লাগাতে চায়। পাহাড় আলাদা করে দাও। এই জাতি দাঙ্গা কে করেছিল? বিজেপি। আমি কোনো রকম সামলেছি। রাজবংশী কামতাপুরি আলাদা করে দাও, কে লাগিয়েছিল? বিজেপি। আমরা সামলেছি। এবার ওদের প্ল্যানটা হচ্ছে কুর্মী আর আদিবাসী লাগিয়ে দাও। তাহলে কি হবে? দু দলের রক্তারক্তি হবে আর বিজেপি মাঝখান থেকে ফয়দা তুলবে। এবং এর জন্য বিজেপি প্রচুর টাকা দিচ্ছে। অনেক নেতাদের কয়েক কোটি টাকা দিয়েছে প্রতিদিন গন্ডগোল করবার জন্য। আমি ছোটবেলা থেকে একটা জিনিস শিখেছি, আমি জন্মেছি একটা পদবি নিয়ে, কিন্তু আমি পদবিটা বলি না পর্যন্ত। কারণ আমি বলি আমার যদি পদবিটা না থাকতো আমি আরও খুশি হতাম। তার কারণ পদবি দিয়েছে বাবা মা, লিখতে হয়। কিন্তু মনে রাখবেন, আমাদের সবচেয়ে বড় পদবি হচ্ছে মানবিকতা। আমি হিন্দু না তুমি মুসলমান, তুমি জওজহর না তুমি কুর্মী, আপনাদের মধ্যে আগুন লাগিয়ে দেবে। দিয়ে মণিপুরে যেরকম রক্ত ঝরছে সেরকম আপনাদের এখানে হঠাৎ করে দাঙ্গা হবে। দিল্লির থেকে আর্মি চলে আসবে, বন্দুক ধরবে, গুলি করবে। মরে গেলে একটা কোর্ট কেসও করতে পারবেন না, একটা আইন আছে। জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। এবং যারা কয়েকদিন ধরে ক্রমাগত অ্যাটাক করছেন, রেল লাইন অবরোধ করছেন, রাস্তা অবরোধ করছেন, কারো বাড়ি ভাঙছেন, কারো গাড়ি ভাঙছেন, এখানে জাতি দাঙ্গা করার চেষ্টা করছেন, যে মাথাগুলো, সেই মাথাগুলো মনে রাখবেন, যদি ভালোভাবে থাকতে হয়
আপনাদের মাথায় ছাতা আমি ধরব। আর যদি মনে করেন বিভেদের রাজনীতি করবেন আর টাকা খেয়ে বিজেপি যা বলবে মুখোশ পরে বিজেপির স্লোগান আর সামনে বাম রাম ডান দিয়ে অভিষেকের কনভয় অ্যাটাক করা হচ্ছে, বীরবাহা হাসদার কনভয় অ্যাটাক করা হচ্ছে, কেন? কিসের জন্য? আমি সব সহ্য করতে পারি, আমি রক্ত সহ্য করতে পারি না। আমি সব সহ্য করতে পারি, আমি চোখ রাঙানি কেয়ার করি না। মনে রাখবেন, দিল্লি আমাকে অনেক ধমক দেয়, অনেক চমকও দেয়। বিদ্যুৎ যেমন চমকায়, কখনো কখনো আমরা বলি যত গর্জে তত বর্ষে না, কিন্তু দিল্লিও আমাকে চমকায়, ওরা আমাকে ধমকায়। এটা না করলে ওটা হবে, এটা না করলে 100 দিনের কাজের টাকা দেবো না, রাস্তার টাকা দেবো না, ঘর তৈরির টাকা দেবো না। আমি বলি আর তো 6 মাস, আর 6টা মাস একটু কষ্ট সহ্য করুন, তারপরে দিল্লি বদলাবে। এবং দিল্লি বদলালে মানুষের অধিকার দিল্লি যেগুলো কেড়ে নিয়েছে সেগুলো মানুষের হাতে আমরাই তুলে দেব, আমরা জাতি দাঙ্গা করতে দেব না। আমি মাহাতো নেতাদের ভেবে দেখতে বলবো, আপনি যদি বলেন দিদি আমাকে একটা স্কুল করে দিন, আমি করে দেবো। আপনি যদি আমাকে বলেন আমার এলাকায় কুড়মালি ভাষাটাকে চালু করুন, আমি করে দিয়েছি অলরেডি। আমি নিজেও কুড়মালি ভাষা জানি, আমি কবিতা লিখেছি। আপনি যদি আমায় বলেন আমাদের একটা ডেভেলপমেন্ট সেন্টার করুন, করে দেবো। আদিবাসীরা যদি আমায় বলে দিদি আপনি মাঝিদের সাথে মিট করুন, আপনি মাঝের থান দেখুন, জায়ের থানগুলো বাঁধিয়ে দিন, গ্রাম বাংলায় শ্মশানগুলো বাঁধিয়ে দিন, বেরিয়াল গ্রাউন্ডগুলো সংখ্যালঘুদের করে দিন, খ্রিস্টানদের করে দিন, আমি সব করে দেবো যতটুকু করতে পারি। এই সাময়িক এত আর্থিক সমস্যা, নকুলদানা কিনতে গেলেও জিএসটির ট্যাক্স লাগে, এমন একটা অবস্থা করে দিয়েছে। আর সব টাকা এখান থেকে কেড়ে নিয়ে চলে যায়, আর ওখানে গিয়ে টাকাগুলো বদলায়। আর প্রতিদিন কোনো দিন 1000 বদলাবে, কোনো দিন 200 বদলাবে, কোনো দিন 2000 বদলাবে। আরে বদলা আপনার কাছে 2000 টাকা থাকলেও ব্যাংক জমা নিচ্ছে না। একটা দোকানে গেলে সে দোকানদার ভয়ে 2000 টাকার নোট নিচ্ছে না। তো আপনাদের আগে ভাবা উচিত ছিল নয়? এই তো 16 সালে করলেন নোট বদল, তো আজকে আবার নোট বদল কেন? আজ যদি করতেই হয় আগে অপশন তৈরি করে জনগণকে সুবিধা প্রদান করে তারপরে করবেন। আমার তো সংশয় লাগছে এই টাকাটা কোনো একটা পলিটিক্যাল পার্টি, আমার ইন্ডিকেশন আপনারা বুঝতে পাচ্ছেন, ইশারাই কাফি, এই টাকাটা মজুত করে রেখে দিয়েছে। আমি আমার বাড়িতে সবাইকে বললাম এই দেখ 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 2000 টাকার নোট কার কাছে আছে, কারণ আবার টাইমের মধ্যে ফেরত না দিলে তো ফেরত নেবে না। তো আমি আমার বাড়িটা পুরো খুঁজলাম, আমার অফিসটা পুরো খুঁজলাম, খুঁজে দেখলাম 4টে 8টা বেরিয়েছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন ওই নোটটা আমরা ব্যবহারই করি না। আমরা বরঞ্চ ছোট নোট প্রেফার করি, বড় নোট আমরা ব্যবহার করি না। কারণ 2000 টাকা দিয়ে আপনি যাবেন, ফেরতটা কে দেবে? ফেরত পাওয়াটা তো প্রবলেম। আপনি কি 2000 টাকা দিয়ে 1 কিলো শাক কিনতে যাবেন? না 2000 টাকা দিয়ে ভাজবার ওই পতাকাটা কিনতে যাবেন? কিছুই হবে না। এখন আবার বদলালো, আবার বদলে দিল। অর্থাৎ ওদের কাজই হচ্ছে সব বদলে দাও, শুধু নিজেদের নাম থাকবে লক্ষ বছর পর্যন্ত যে দেশ কা সবসে বড়া उमीर कौन है, देश का सबसे बड़ा कुमीर कौन है, देश के सबसे बड़ा नेता कौन है, ये लोगों को नाम रहेगा। लेकिन ये लोग सोचता नहीं है हम आज है
काल नहीं हो सकता है, इसी के लिए वो नाम अगर रहेगा इसका कोई पता है, कोई मालूम है? आज हम जिंदा है, कल तो हम नहीं रह सकते। अरे जिंदा वही तो, जो अच्छा काम करते हैं उसका नाम दिल में रहता है, और जो बुरा काम करते हैं, जो बुरा काम करते हैं उसको क्या बोलता है? शैतान कहता है, काफिर कहता है, गद्दार कहते हैं। আমি তাই আপনাদের বলি, শক্ত হতে হবে, মেরুদণ্ড শক্ত করতে হবে। জুন কিন্তু এলাকায় ঘরে, কিন্তু সুজয় তুমি জুনের সাথে ভালো ব্যবহার করবে। জুন আমাদের সাংস্কৃতিক মঞ্চের একটি মেয়ে, খুব পপুলার মেয়ে। আজ যদি না করো তাহলে কিন্তু আমাকে বাধ্য করো না কোনো ব্যবস্থা নিতে। শিউলির সাথে একটা গন্ডগোল হয়েছিল কেশপুরে, আমি বলবো ওটা মিলিয়ে নাও, এবং যারা পুরনো নতুন আছে, কারণ আগামী দিনে তোমায় যদি দাঁড়াতে হয়, পঞ্চায়েত ইলেকশন করতে হয়, পার্লামেন্ট ইলেকশন করতে হয়, পার্টিকে জেতাবে, ইট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। অজিত মাইতি অনেক পুরনো, আমার দলের অনেক দিনের সহকর্মী। কেউ কেউ এখন আবার অজিতের কথা শোনে না, অজিতকে পাত্তাও দেয় না। আর অজিতেরও দোষ আছে একটু গ্রুপিজম করা। এগুলো বন্ধ করো, আস্তে আস্তে ভালো করে কাজ করো, তোমাকে সবাই মানবে। এরপর আমি বলবো, বঙ্কিমদার সম্বন্ধে আমার কিছু বলার নেই, হি ইজ রিয়েলি ট্রুলি এ জেন্টলম্যান। মমতা ভুইয়াও আমি বলবো না। ক্যাশিয়ারিতে একটু গড়বড় হয়, ক্যাশিয়ারিতে জগদীশটা আমার মারা গেছে, যে ছেলেটা প্রথম দিন থেকে আমার সাথে ছিল। আজকে যে কটা আছে হয় তোমরা মেটাবে, আর তা নাহলে আমি তোমাদেরই বদলে দেবো। নেপাল সিং আছে, অনেক পুরনো লোক, ভালো করে দেখে রেখো। এখানে আর কে কে আছে? বিক্রম বাবু আমি বলেছি, দাঁড়া না। দীনেন রায় আছে, দীনেন রায় তুমি আগের মতো একটু এফেক্টিভ হও। শুধু দোকানে বসলে হবে না, মানুষের দোকানে যেতে হবে। উত্তরা জেলা পরিষদে উত্তর দিতে হবে, সুতরাং কাজগুলো ভালো করে করো, রাস্তাগুলো চটপট করো। শ্রীকান্ত মাহাতো কত বড় নেতা, অথচ মাহাতোদের কথাটা বললি বলে না, যে ওদের হয়ে আমরা চিঠি দিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে আমরা করতে পারবো না, রিজেক্ট করে দিয়েছে। 4 বার চিঠি দেওয়া হয়েছে মাহাতোদের জন্য। ইভেন আমরা বলেছি, আবার চিঠি দিয়েছি এপ্রিল মাসে, যে তোমার যদি কিছু ডকুমেন্ট জানবার থাকে তুমি অ্যান্থ্রোপলজিক্যাল সার্ভে থেকে জেনে নাও, আমাদের কাছে যা ছিল আমরা সব দিয়ে দিয়েছি। এইটা জোর গলায় বলতে পারো না? কেন পারো না? চোর না ডাকাত আমরা, বলবে। ওদিকে প্রদ্যুৎ করছে ঠিক মতো? ঠিক আছে রে, ঠিক আছে। সূর্যট্টক কোথায় গেল? মাথা ঢেকে গলা ঢেকে, আমি কিন্তু চিনতে পারো। তোমার নারায়ণগড়ে সূর্যট্ট, প্রদ্যুৎ তোমরা মিলে বসে, অজিত মাইতিও এটাকে সেটেল করবে। ঘাটালকে দেখে, ঘাটালটা ভালো করে করুন, প্রবলেম আছে। দেবকেও একটু ডাকবেন। অরূপ ধারা, চন্দ্রকোনাটাকে ভালো করে দেখবেন, ওটা হুগলির বর্ডার আর আপনার ঘাটালের বর্ডার। অপরূপা
এবং দেব ওদের দুজনকে কনসাল্ট করে বুথ প্রেসিডেন্টদের নিয়ে, অঞ্চল প্রেসিডেন্টদের নিয়ে কাজ করবেন। আমি নিজে চন্দ্রকোনা অনেকবার গেছি, কাজের জায়গাটা আমার খুব ভালো মনে আছে। হুমায়ুন কবির এসছে, ডেবরাতে কিন্তু প্রবলেম চলছে। দেখো, প্রশাসনিক কাজ আর রাজনীতি দুটো আলাদা। ডেবরায় আমাদের যারা আছে সকলকে নিয়ে করে এটাকে মেটাও। অজিত মাইতিকে আমি দায়িত্ব দিচ্ছি, এটাকে করবে। আর মানস ভুইয়া, মানসদা শুধু সবং করলে চলবে? মানসদা শুধু সবংয়েই মাদুরকাঠি, সবংয়েই স্ট্যাচু, সবংয়েই সুইমিং পুল, সবংয়েই সব। আরে জেলাটা তো আপনার, আপনি বাংলার মন্ত্রী। কদিন আগে একটা আমরা ক্লাস্টার করব বলেছি ওখানে, মাদুরের ক্লাস্টার, কিন্তু আমি বলেছি ওটা সবং আর পিংলার মাঝখানে করতে, কারণ সবংও সুযোগ পাবে, পিংলাও সুযোগ পাবে, ডেবরাও পাবে। সবং পিংলা ডেবরার মাঝখানে করবেন। কাজগুলো বুঝতে হবে। আপনারা যদি বলেন আমি খবর রাখি না, খবর আমি ভালো রাখি। বিক্রম দাকে আমি একটা দায়িত্ব দেব, উড়িষ্যার বর্ডারে আপনাদের জেলা যেসব এসব ইল্লিগাল বাজি কারখানা টারখানা আছে, টোটাল খবরটা সংগ্রহ করে ডিএমের হাতে আর এসপির হাতে একটা করে কপি দেবেন, আর আমার হাতে একটা। আমি এবার আপনাদের একটা কথা বলি, বাজিতে যারা মারা গেছেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। উড়িষ্যার বর্ডারের এক প্রান্তে আগে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল দুবার, কোর্ট থেকে ছাড়া পেয়ে গিয়েছিল। পঞ্চায়েত কি কখনো ইল্লিগাল বাজির কারখানা দিতে পারে? মানে পারমিশন না, পারে না, যতদূর আমি জানি। তাই আমরা ঠিক করেছি, কিছু ইল্লিগাল ইটভাটা আমার পুকুরের জল, নদীর জল নষ্ট করছে, কিন্তু ইটভাটাতে অনেক লোক চাকরি করে, তাদেরটা বাঁচাতে হবে। দুই হচ্ছে নদীর ভেড়ি, প্রচুর নদীর ভেড়ি আছে উত্তর দক্ষিণ 24 পরগনায়, সেগুলো ব্যক্তিগতভাবে কেউ কেউ কনস্ট্রাকশন করছে। আমরা ইটভাটা কর্মচারীদের চাকরি সম্পূর্ণভাবে ঠিক রেখে আইনত করে নেবার জন্য ইটভাটাকে বলেছি, মৎস্য দপ্তরকেও বলা হয়েছে। এবার বাজি, বাজি সব বাজি তো খারাপ নয়। কেউ ফুলঝুরি লাগায়, কেউ কালীপটকা ছাড়ে, কেউ আরও নানা রকম ছোটোখাটো হচ্ছে বিয়েবাড়ি থেকে শুরু করে যে কোনো উৎসবে তারা কাজে লাগায়, পুজো থেকে শুরু করে। এবং এখানে কয়েক লক্ষ কর্মচারী আছে কাজ করে, তাদের জন্য আমি একটা কমিটি করে দিয়েছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। আগামী 2 মাসের মধ্যে তারা আমাকে ইনফরমেশান দেবে, এবং ইনফরমেশান দিলে আমি একটা বাজি সংক্রান্ত পলিসি করতে চাই, যেটা হচ্ছে গভর্নমেন্ট নিজে কারখানাগুলো করে দেবে, এবং যারা আইনত করবে তাদের সেখানে আমাদের চাকরি দেওয়া হবে, যারা অন্য ইল্লিগাল বাজি কারখানায় কাজ করছে, যাদের জীবন মরণ সমস্যা রয়েছে। কিন্তু সেফটি দেখতে হবে, সেফটি অ্যান্ড সিকিউরিটি ফার্স্ট। এটাকে টেক আপ করে আমরা 2 মাস পরে রিপোর্ট পাওয়ার পরে আমরা আইনত বাজি কারখানা করে দেবো, যেখানে বেআইনি বাজি নয়, আইনি বাজি তৈরি হবে, এবং তারা স্মল স্কেল কটেজের মতো তারা অনেক কিছু তৈরি করতে পারবে, এবং তাদের ভবিষ্যৎ চলে যাবে। শুনলেন যে কথাগুলো বললাম, এইভাবে আমরা অনেক কাজ করেছি, অনেক কাজ করব, অনেক কাজ করার এখনো বাকি আছে। ভবিষ্যৎ স্মার্ট কার্ড করা হয়েছে, 5 লক্ষ টাকা একজন পাবে। তাকে ব্যাংকের গ্যারান্টার হতে হবে না, গভর্নমেন্ট ব্যাংকের গ্যারান্টার হবে। আর তাদের 25,000 টাকা যে জমা দিতে হয় এর জন্য, সেটাও দিতে হবে না,
সেটাও গভর্নমেন্ট করবে। আমি 5 বছরে 10 লক্ষ করে দেবো, এবছরেও 2 লক্ষ করব, আপনাদের গায়ে পয়সা লাগবে না। অনেকে আমায় বলছে আমার ছেলেটা পড়বে কী করে, আরে ইউনিভার্সিটি পর্যন্ত স্কলারশিপ আছে, আর তারপর আমি যে 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দিয়েছি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ওই 10 লক্ষ টাকা থেকে ধার নিয়েই তো পড়তে পারে, সে ব্যাংকের থেকে 10 লাখ টাকা করে পাবে। এসসি এসটিদের তো সফট লোনে 20 লক্ষ টাকা আছে। যারা হিন্দু মুসলমানের ঝগড়া লাগায়, বলে মমতা ব্যানার্জি মুসলিমদের তোষণ করছে, কখন বলবে মমতা ব্যানার্জি কুর্মীদের তোষণ করছে, কখন বলবে মমতা ব্যানার্জি আদিবাসীদের তোষণ করছে, কখন বলবে মমতা ব্যানার্জি মতুয়াদের তোষণ করছে। আমি যখন যার কাছে যাই আমি তাদের লোক হয়ে যাই, এটা আমার চিরকালের ক্যারেক্টার। এই যে আমি এখানে বসেছিলাম, আমি গিয়ে হসপিটালে গেলাম, কত বাচ্চা দেখে এলাম, নতুন বাচ্চার মুখ, আমার প্রাণটা ভরে গেল। কেউ মাহাতো, কেউ আদিবাসী, কেউ বা অন্য জাতি, কি সুন্দর লাগলো। তাদের কয়েকজনের আবার ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি নামও দিলাম, ভালো লাগলো আমার দেখে। কিন্তু মনে রাখবেন, এই সরকার আর কত করবে? রাস্তাঘাট আগে একদম ছিল না, আমি অনেক রাস্তা ঘুরেছি, আমি 1 লক্ষ কিলোমিটারের ওপর রাস্তা করে দিয়েছি আসবার পর। তারপরে আবার যেগুলো ভেঙেছে সেগুলো এরা করেনি, তাও আমাদের টাকা দিয়ে 11,000 রাস্তাশ্রী পথশ্রী আবার নিয়েছি, যেগুলো টেন্ডার হয়ে গেছে, কাজ চলছে। কন্যাশ্রী হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, মেধাশ্রী হয়েছে, ঐক্যশ্রী হয়েছে, শিক্ষাশ্রী হয়েছে, যুবশ্রী হয়েছে, সবুজশ্রী হয়েছে, মানবিক ভাতা হয়েছে, ওল্ড এজ ভাতা হয়েছে, কিষাণ ভাতা হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে, পথসাথী হয়েছে। ইলেকশনের সময় 3টে কথা বলেছিলাম, আমাদের সরকারকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো, 3 মাসের মধ্যে করে দিয়েছে কি দিইনি? বলেছিলাম দুয়ারে রেশন করব, এখনও চেষ্টা চলছে তার, এবং অনেকটা হয়েছে। 3 নম্বর, 10 লাখ টাকার স্মার্ট ক্রেডিট কার্ড স্টুডেন্টদের করে দেবো, হয়েছে কি হয়নি? স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে কি হয়নি? কিষাণ ক্রেডিট কার্ড হয়েছে কি হয়নি? কৃষক বন্ধু প্রোগ্রাম হয়েছে কি হয়নি? মৎস্য বন্ধুরাও এখন মারা গেলে 2 লাখ টাকা করে পাবে। আজকে বলুন তো, আমি আজকেও গিয়ে যারা মারা গেছে, আমার দায়িত্ব কি? মানবিকতা। আমার কারখানা নয়, গভর্নমেন্ট কিছু করেনি, এটা বেআইনি কারখানা, বাজি ফাটাতে গিয়ে এতগুলো লোক মারা গেছে। আপনারা শুনলে অন্তত একটু মানবিকভাবে শান্তি পাবেন যে আমি 10টা পরিবারকে 2.5 লক্ষ টাকা করে দিয়ে এসেছি, আর একটা করে হোমগার্ডের চাকরি দিয়ে এসেছি প্রত্যেককে। ঝড়ে বিদ্যুতে যে মারা যাচ্ছে তার পরিবার জেনে রাখুন, আপনারা 2 লক্ষ টাকা করে আমাদের কাছ থেকে পাবেন। তার কারণ যে মারা যাচ্ছে তার তো কোনো অপরাধ নয়, বিদ্যুৎ পড়ে মরে গেলে সংসারটা কী করে চলবে, এই চিন্তাটাও আমায় করতে হয়। দেখাতে পারবেন কোথাও এরম সরকার? মানুষ মরে গেলে পোড়াতে টাকা নেই, তাও 2000 টাকা দিচ্ছি পোড়ানোর জন্য, বা সমাধি দেওয়ার জন্য, বা আদিবাসীদের জন্য, সবার জন্য একই। আমি ভাগাভাগি করি না, আমি ভাগাভাগি করব না। আমি ভাগাভাগি করলে আমার মুন্ডুটা কেটে যদি আমি ভাগ করে দিই, তাহলে কি আমি বেঁচে থাকব? আমি একটা মানুষ সম্পূর্ণ কেন? আমার সারা দেহে যতগুলো অঙ্গ আছে, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা মান্য, প্রত্যেকটা মানবিক দিক। তাই আমার বাহাত যদি কুর্মি হয়, আমার ডান হাত আদিবাসী, আমি আদিবাসীদের ওপরও কোনো অত্যাচার করতে দেব না। আমার 2টো চোখ যদি তপশিলি হয়, তাহলে আমার নাকটা কিন্তু ওবিসি।
আমার মুখটা, ঠোঁটটা যদি মা বোনের হয়, তাহলে আমার পা দুটো কিন্তু আমার ছাত্র যৌবনদের। আমার হাতটা যদি মাইক ধরতে পারে, এই হাত দিয়ে আমি ধান কাটতেও পারি, ধান কাটতেও পারি, ধান গড়তেও পারি, সেলাই করতেও পারি, সুইমিং করতেও পারি, আর কেউ কিছু বজ্জাতি করলে হাত দিয়ে আশীর্বাদও করতে পারি, দোয়াও করতে পারি। তাই আমরা কেউ দুর্বল নই। ভুলে যা, আমার বীরবাহা হাসদাকে মেরেছে, যতক্ষণ বিচার না হবে আমি দেখছি। আমি আপনাদের আবার বলি, হ্যাঁ খেলা তো হবেই, আরো বেশি করে খেলা হবে। আগের বারে ফুটবল হয়েছে, এবার ফুটবলও হবে, ক্রিকেটও হবে, হকিও হবে, তীরন্দাজও হবে, সব রকমের হবে, আদিবাসী ডান্সও হবে। কি মাইতি ভাই বোনেরা, যা মাহাতো ভাই বোনেরা, আদিবাসীদের সাথে ভালো রিলেশন মেনটেন করবেন না জাতি দাঙ্গা করবেন? কোনটা করবেন? জাতি দাঙ্গা করলে আর যাকেই পান আমায় পাবেন না। আমি টাকা দিয়ে জাতি দাঙ্গা করব না, কিন্তু জাতি দাঙ্গা যে করবে তাকে আমি ছাড়ব না। আরে আগে তো হোক, সবই যদি একদিনে বলে যাই তাহলে পরের দিন অভিষেক কি বলবে? আগে হোক। আরে আবার আবার বলছিস, আগে দেখি, ছবিটা দেখি, ভাষাটা শুনি, কি বলছে দেখি, কত কি হচ্ছে দেখি, একটু দেখতে দাও ভাই। খারাপ কথা বলবে না, খারাপ কথা শুনবে না, আর খারাপ চিন্তা করবে না। ভালো কথা ভাববে, ভালো কথা চিন্তা করবে, ভালো কথা বলবে। তাই এটা হয়ে যাওয়ার পরে আমি বলবো, আগে বলতে পারবো না। বাচ্চার মৃত্যুর পরে যদি ডাক্তার আসে কিছু হয় না? বাচ্চার অন্নপ্রাশনের আগে নাম ঠিক হয়? বাচ্চা জন্মালোই না, তোমরা যদি আমাকে নাম ঠিক করতে বলো, তা আই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। বাচ্চাটার আগে জন্ম হোক। বাচ্চা না মানে সংসদ ভবন। কোনটা? এই মোহনপুর ব্লক ঠিক রেখো। মোহনপুর ব্লক কে দেখে? ওটা তো বিক্রমদার, দেখে রাখবেন। কেশিয়ারি বলে দিয়েছি, তুই কি শুনিসনি? খড়গপুর রুরাল তো দেখে দিলেন। প্রদীপ, তুমি তোমাদের কাউন্সিলরদের মধ্যে ঝগড়াঝাটি কেন বন্ধ হয় না? এটা বন্ধ করতে হবে। রাজনীতি যদি দীর্ঘদিন করো, মনে রাখতে হবে আমি তখনই মানুষের মতো মানুষ হব যখন আমি মানবকে সেবা দিতে পারবো। মানুষকে যে সেবা দেয় না, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। আর মানুষকে যে সেবা দেয়, তারা আমার প্রাণের বন্ধু, তারা আমার হৃদয়ের হৃৎপিণ্ড। আমি তাই এই কথাগুলো বলে, আর বেশি কথা না বলে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। গর্বে তো 1 2 3 আমি জানি, যাকে যা বলার বলে দেওয়া হয়েছে। তোমরাও ভালো করে করবে। আমি দেখতে চাই ছাত্র যৌবনরা কোনো ঝগড়া থাকলে তোমরা মেটাবে। আমি দেখতে চাই তোমরা পারো কি না। আমি যদি এত রক্ত, এত আন্দোলন, এত মার খেয়ে এখনো সমানে লড়ে যেতে পারি, আমার সেই হিম্মত থাকে, তাহলে তোমাদের সেই হিম্মত নেই কেন? ঝড়কে আমি করব মিটে,
ডরবো না তার ভুকুটিতে, এই কথাটা মনে রাখতে হবে। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, এ কথাটা মনে রাখতে হবে। এই শিকল পড়া ছল মোদের, এই শিকল পড়া ছল, শিকল পড়েই শিকল তোদের করবো রে বিকল। মনে রাখতে হবে, মনে রাখতে হবে। हमारा सपना आपका सपना, रोटी कपड़ा मकना, रोटी कपड़ा मकान है। ये सपना को वास्तव करने के लिए हम चाहते हैं कि जनता को विचार मिले, जनता को इंसाफ मिले। इंसानियत के लिए हम इंसाफ का बात करते हैं। इसी के लिए हमारा पहले जो बोल रहा था कि सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम भी यही कहूँगी कि मजहब यही सिखाता आपस में रहना, हिंदी है हम, हिंदी है हम, हिंदी है हम, ये मेरा वतन है। और एक चीज़ माথায় रखिए, हमको अगर कोई डरता है ना, আমাকে ভয় দেখালে আমি গর্জাই, আমাকে বর্ষালে আমি চমকাই, আমাকে টর্নেডো দেখালে আমি তুফান হয়ে যাই, আর আমাকে বর্ষণ দেখালে আমি গর্জন হয়ে যাই। আমাকে রুখে দেওয়া খুব মুশকিল। যতদিন বাঁচবো বীরের মতো লড়াই করব। এই জেলা বীরেদের জেলা, মনে রাখবেন। বিদ্যাসাগর থেকে শুরু করে, সতীশ সামন্ত থেকে শুরু করে, মাতঙ্গিনী থেকে শুরু করে অনেক বেশি। এবং এই জেলার ছেলেমেয়েরা খুব ভালো রেকর্ডও করেছেন, ভালো রেজাল্ট করেছেন। আপনারা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা, উচ্চ মাদ্রাসা, হালিম থেকে শুরু করে জয়েন্ট এন্ট্রেন্স এবং স্কিল ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব কিছু তো আইসিএসসি, আইএসসি ভালো রেজাল্ট করেছেন। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই সব পরিবারবর্গকে এবং আমার সমস্ত টিচারদের। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। কি ভয় পাবেন না তো? আচ্ছা হাত তুলে বলুন তো, কে কে ঝগড়া করবেন না? কই নেতারা? তৃণমূল যদি ঝগড়া না করে তাহলে তৃণমূলকে হাঁটাবার ক্ষমতা কারও নেই, আমি আপনাদের বলে গেলাম। তৃণমূলের নিজেদের মধ্যে যদি বোঝাপড়া থাকে, তৃণমূল দিল্লিকে লড়ে নেবে। লড়তে চান কি? আগামী দিন লড়তে হবে। পঞ্চায়েত তো ছোট্ট, বড়টা তো বসে আছে। পঞ্চায়েত শক্তিশালী হলে তবেই তো বড়টায় ধাক্কা মারতে পারবেন। জমকালো করে, জমকে ধাক্কা मारते पारबेन। और भाजपा को गिराने के लिए पॉलिटिक्स अच्छा से दिमाग से कीजिए, ভালো করে করুন। মনে রাখবেন এ দেশের সব মানুষ এক হয়ে গেছে, এক কাট্টা হয়ে গেছে। আমায় কথা দিতে হবে, আপনারা লড়বেন, ঝগড়া করবেন না, পঞ্চায়েতে গন্ডগোলে যাবেন না, প্ররোচনায় পা দেবেন না, কোনো কেউটে সব কামড়াতে আসলে কামড়াতে যাবেন না, লাঠি দিয়ে তাড়াবেন। মনে রাখবেন কোনো গদ্দারের সাথে যাবেন না। আর উল্টো পাল্টা কথা বলে কেউ আপনাদের কারোর মুখ থেকে কিছু বলে দলের বিরুদ্ধে বক্তব্য রাখে, তাদের সব সুযোগ দেবেন না। আগে যখন সিপিএম বিজেপি এখনও যা অত্যাচার করে, ওরা মিডিয়াকে কন্ট্রোল করে, আমরা করি না। কিন্তু আমরা মিডিয়ার কাছে চাই যে ওরা নিউট্রাল থেকে নিউট্রাল রোলটা প্লে করুক। আমি এটুকু বলে, আমি নবজোয়ার অভিষেকের নেতৃত্বে যে নবজোয়ার এবং আমাদের সমস্ত এমএলএদের নেতৃত্বে, অভিষেক আয় একবার, এমএলএরা আসুন। সকলে দুপাশে দাঁড়িয়ে যাও সমানভাবে, দুপাশে দাঁড়িয়ে যাও সমানভাবে।
কোনো ঝগড়া করবেন না, লড়াই করবেন, নিজেদের মধ্যে ভাব রাখবেন। আমি কিন্তু দেখতে চাই মেদিনীপুর সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, আমি দেখতে চাই। এবং আপনার ওই রকম দেখিয়ে বললে হবে না, কাজে করতে হবে, কাজে করতে হয়। তাই পঞ্চায়েতে তৃণমূল চাই, দিল্লি বদলাতে বাংলাকে চাই। সবাই দেখান ভিক্টরি চিহ্ন, সবাই দেখান ভিক্টরি চিহ্ন। ছোট ছোট গন্ডগোল হলে মিটিয়ে নেবেন। থালা বাটি একসাথে থাকলে ঠোকাঠুকি লাগতে পারে, এটা নিজেদের মেটাতে হবে আগামী দিনের স্বার্থে, তা নাহলে মানুষ কিন্তু ক্ষমা করবে না। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি দেখতে চাই এই নবজোয়ার প্লাবন, যারা ভয় পেয়ে আজকে ভাটার স্বপ্ন দেখছেন, আগামী দিন দেখবেন এই নবজোয়ার প্লাবনে পরিণত হবে, তুফানে পরিণত হবে, তর্জনে পরিণত হবে, গর্জনে পরিণত হবে, মানুষের আওয়াজে পরিণত হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ। এবং যে টিমটা রাত দিন পরিশ্রম করছে আমাদের, সেই টিমটাকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ, প্রতীক, অ্যান্ড ইউর টিম অলসো।